চোর দুর্নীতিতে কিছু ভরে। জেলা সদর হাসপাতাল রাজবাড়ীতে নানাবিধ অনিয়মের অভিযোগে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। অভিযোগের মধ্যে রয়েছে খাবারের নিম্নমানের খাবার সরবরাহ, ওষুধ সরবরাহ না করা, মিসম্যানেজমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযোগ। এই সমস্ত অভিযোগে আমরা একটা অভিযান পরিচালনা করেছি। অভিযান পরিচালনাকালে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। খাবার যেমন আজকের ডায়েট চার্ট অনুযায়ী খাবার সরবরাহ করার কথা 80 জনের, আপনার প্রতি রোগী 200 গ্রাম হিসাবে মাংস পাওয়ার কথা, সেই হিসাবে 16 কেজি মাংস সরবরাহ করার কথা। আমরা 10 কেজি মাংস পেয়েছি। তারপর সকল ঔষধ সরবরাহ না করার অভিযোগের সত্যতা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জড়িত কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করব। টিকিটে 500 টাকা ওষুধ দেওয়ার চেষ্টা করি। আমরা এই বছরে আমরা টেন্ডারের মাধ্যমে ওষুধ কেনার যে চেষ্টা করেছি সেটা এখনও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। আমরা ইডিসিএল থেকে গতকালই আমাদের ওষুধটা আসছে, কিন্তু ওষুধগুলো এখনও স্টোর কিপারে রয়েছে। আমরা হয়তো আগামীকাল আমরা এই আউটডোর ইনডোর বিভিন্ন জায়গায় আমরা দিতে পারবো। সেক্ষেত্রে এই সাময়িক যে একটা দুটো ওষুধ হয়তো শর্ট ছিল সেগুলো কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমরা চাই আমাদের রাজবাড়ির মানুষ সর্বোচ্চ সেবাটা পাক। আচ্ছা, আপনার সিস্টাররা যে ওষুধ নাই সেটা দুর্নীতি কমিশনে যারা এখানে অভিযান এসেছেন তারা নিজেরাও দেখেছেন, এই বিষয়টা আপনি বলবেন? এই বিষয়টা আসলে আপনারা সত্য কথাটাই বলেছেন। আমাদের সিস্টাররা তাদের নিজের জন্য অথবা যদি পরিবারে কেউ অসুস্থ থাকে ওষুধ নেয়, এটা তারা এখানকার স্টাফ দিকে হয়তো নিতে পারে, কিন্তু তারপর আমার একটা নির্দেশনা ছিল যে তোমরা আগে ডাক্তার দেখাবা, তারপরে ডাক্তার প্রেসক্রিপশন করবে, তারপরে ওষুধ নেবা। নিজে একজন অসুস্থ হয়েছে নিজে প্রেসক্রিপশন করে নিজেই ওষুধ নেওয়া যাবে না। এই বিষয়ে যেহেতু আপনারাও নজরে আসছে যে না আমার নির্দেশনার পরেও এরা এটা করছে, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এতদিনও তো নেওয়া হয়েছে, তাকে বারবার ইনস্ট্রাকশন দিয়েছে। আমি তাদের এমনকি আমি নোটিশ করেছি, শুধু মৌখিক না, আমি তাদেরকে কিন্তু কাগজ কলমে নোটিশ করেছি যে এখানে যারা ট্রেনিং করবে এবং আমাদের এখানে যারা স্টাফ যদি কেউ অসুস্থ হয় তারা টিকিট করবে, টিকিট করে ডাক্তার দেখাবে, দেখানোর পরে ডাক্তার যে প্রেসক্রিপশন করবে সেই প্রেসক্রিপশন থেকে তারা ওষুধ নেবে। যদি ওষুধ এখানে থাকে নেবে, না হলে বাইরে থেকে কিনে নেবে। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখেছি রাজবাড়ী সদর হাসপাতালে খাবারের অনিয়ম সহ বিভিন্ন অনিয়ম ছিল। তাহলে আপনি কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? আজকে তো দুর্নীতি দমন কমিশন এসেছেন, এর আগে আপনি কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? এর আগে আমরা একটু রিশিডিউল করেছি। আমাদের যেখানে যে দায়িত্ব ছিল আমরা একটু চেঞ্জ করেছি, যে যেখানের জন্য ফিড অনেকের কাছ থেকে অনেকেই পরামর্শ দিয়েছেন যে অমুক জায়গায় অমুককে দিলে পরে হয়তো একটু সুন্দর হবে, আমরা সেরকম রিশিডিউল করেছি। তারপরেও আমাদের রিসেন্টলি 2-1 বদলি হয়ে গেছেন। আমরা এখন চেষ্টা করতেছি আরও এই স্টাফ সহ ডাক্তার যারা শর্ট আছে আনার জন্য। আচ্ছা, স্টাফরা যে ওষুধটা নেয় সেম ওষুধ তো রুগীদের জন্য বরাদ্দ, কিন্তু একই প্রেসক্রিপশনের ওষুধ রুগী পাচ্ছে গ্যাসের ওষুধ, প্যারাসিটামল, আর সিস্টাররা সম্পূর্ণ ওষুধ পাচ্ছে, এমন অভিযোগ করতেছে রোগীরা। সে বিষয়ে আপনি কি বলবেন? এটা কথাটা মনে হয় যে সত্য না, কারণ আমার মনে হয় যে একটু ফার্মেসিতে গেলে ভালো হয়। কারণ হলো আমরা সব ওষুধ ফার্মেসিতে দিতে পারি না, আউটডোর দিতে পারি না। কিছু কিছু ওষুধ থাকে ইনডোরের রুগীদের জন্য। তো এখন আউটডোরে যেগুলো আছে রুগীরাও সেগুলোই পাবে। ওই যদি কোনো স্টাফ যায় তারাও ওখান থেকে নেবে, বাড়তি ওষুধ তো ওখানে নাই যে একটা ওষুধ শুধুমাত্র স্টাফদের জন্য বরাদ্দ, এরকম কিন্তু কোনো ওষুধ নাই। ওষুধ ফার্মেসিতে আছে, সেখানে প্রেসক্রিপশন নিয়ে যাবে। আমাদের শর্ট স্লিপ আছে, আপনারা জানেন যে আমাদের রাজবাড়ী সদর হাসপাতাল লেখা কোনো শর্ট স্লিপ আছে, যে কেউ এটা নিয়ে গেলে হবে না। এই যে আমাদের এখানে লেখা আছে ওষুধের শর্ট স্লিপ রাজবাড়ী সদর হাসপাতাল, এই স্লিপে লেখা থাকলেই শুধুমাত্র আমাদের ফার্মেসি থেকে ওষুধটা দেবে। এমনি একজন বলবে যে আমার 5টা ওষুধ দেন, দেবে না।